আশা, যদি একটু বিস্তারিত বলেন। আজকে আমরা 2024-এ যে লোকসভা নির্বাচনে আমরা আদি বিজেপি, কিন্তু আমাদের পার্টির রেকগনাইজ হয় নাই। এখনও আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং আদি বিজেপি হয়ে লড়ছি। আমি বিগত দিনে বিজেপি 98 থেকে 16 মে থেকে 2017 বিধানসভা নির্বাচন প্রাক মুহূর্তে আমরা আদি বিজেপি গঠন করি। 2019-এ আমাদের প্রার্থী ছিল নারায়ণ দে। এবারও আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আদি বিজেপি হয়ে আমরা মিলন পদ মুরারসিংকে মনোনীত করেছি। এবং আমরা বর্তমানে যে কেন্দ্রীয় সরকার, যে এনডিএ সরকার, ওনাদের মধ্যে যেটা ভুল ত্রুটি সেগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করব এবং চেষ্টা চালাচ্ছি। এবং যেটা আমাদের নৈতিক যারা পুরানো বিজেপি কার্যকর্তা এবং ত্রিপুরার মধ্যে যেটা সঠিকভাবে এখনও সবকা সাথ সবকা বিকাশ হয় নাই, তার দূরীকরণ করার জন্য এবং সার্বিকভাবে এখন বর্তমানে যে পরিস্থিতির নিরীক্ষে আমরা এখানে প্রার্থী দিতে হয়েছে। আপনারা কি আগে বিজেপি করতেন? 2014 সালে আমি পূর্ব ত্রিপুরা লোকসভার প্রার্থী ছিলাম এবং বিজেপিতে আমি 3 বার বিধানসভাতে লড়েছিলাম, 2003, 2008, 2013। এখন তো আপনাদের সরকার রয়েছে, কেন আপনারা আদি বিজেপি গঠন করে দিয়েছেন? আমরা 2017 থেকে আমাদেরকে আমরা অল পোস্ট হোল্ড করেছি, কিন্তু আমাদেরকে বিপ্লব দেব যখন সভাপতি হয়েছিল তখন আমাদেরকে একটা বোর্ড কমিটির সদস্য বা সভাপতি বা কোনো এই দায়িত্ব পর্যন্ত ছিল না। আমাদেরকে সব ডিঙ্গিয়ে এই যে ক্যান্ডিডেট, উনি 10 বছর শান্তিবাজারে বিজেপির মণ্ডল সভাপতি ছিল, হীরামণি দেববর্মা, উনি সিমলা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিল 2013-তে এবং 16টে পাইলে হ্যাঁ এই জনজাতির ছিল। এখনও কিন্তু আপনার সারা রাজ্যে পুরানো বিজেপিরা খুবই কষ্টে আছে, বঞ্চিত আছে। তার জন্য কি আপনাদের এই সংগঠন? এই সময় তার জন্য আপনারা এই প্রার্থী দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, প্রার্থী পূর্ব আসনে কি আপনাদের প্রার্থী দেওয়ার কোনো পরিকল্পনা? পূর্ব আসনে আমরা প্রার্থী দেওয়ার আছে। গতবার আমাদের প্রার্থী ছিল সুবীর কুমার জমাতিয়া, সে এখনও পেপারসগুলো ঠিক করতেছে এবং আমরা ওইখানে নির্বাচনের ঘোষণা হলে আমরা ওখানে প্রার্থী দেওয়ার চেষ্টা করি। প্রার্থী বাড়ি কোন জায়গাতে? ওনার বাড়ি হলো শান্তিবাজার সাব ডিভিশন পতিশ্বরী, যেখানে রাসমেলা হয়, মুরারসিংহের রাসমেলা, ওই জায়গাটা। নামটা? মিলন পদ মুরারসিংহ। আপনাদের পার্টির নামটা কি? আমাদের প্রার্থীর নাম আমরা আদি বিজেপি হিসেবে। মিলন আগে কি দাঁড়িয়েছে তাই? উনি বিধানসভাতে 2 বার এবং এডিসিতে দাঁড়িয়েছিল এবং পঞ্চায়েতেও দাঁড়িয়েছিল। ওনার এই ইলেকশনের এক্সপিরিয়েন্স ভালো আছে, এই কারণে ওরা। আপনার পরিচয়টা? আমার পরিচয় পরীক্ষিত দেববর্মা, বীরচন্দ্রনগর বাড়ি এবং সাউথ ত্রিপুরা শান্তিবাজার পিএস। থ্যাংক ইউ।